2026 বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা বড় চমক দিতে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। মোট 7টি আসনে প্রার্থী দিতে চলেছে আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর দল। 7টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কারা হতে পারে সেই সম্ভাব্য মুখগুলি। প্রথমে আসি সবচেয়ে আলোচিত মুখ, বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড় বিধানসভা থেকে আবারও প্রার্থী হতে পারে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। নওশাদ সিদ্দিকী ভাইজান আবারও ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরের কেন্দ্র হচ্ছে গোসাবা। গোসাবা বিধানসভা সম্ভাব্য প্রার্থী হতে পারে প্রশান্ত নায়েক। গোসাবার অবজারভার প্রশান্ত নায়েক সম্ভবত গোসাবা থেকে প্রার্থী হতে পারে। পরের কেন্দ্র হলে কুলপি বিধানসভা। কুলপি বিধানসভার সম্ভাব্য আইএসএফ প্রার্থী হতে পারে আব্দুল মালেক মোল্লা। দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা কুলপি থেকে প্রার্থী হতে পারে। পরের বিধানসভা মন্দিরবাজার। মন্দিরবাজার বিধানসভার সম্ভাব্য প্রার্থী হতে পারে অগ্নিবাণ দোলাপাত্র। অগ্নিবাণ দোলাপাত্র আইএসএফের সম্ভাব্য প্রার্থী হতে পারে মন্দিরবাজার বিধানসভা। পরের কেন্দ্র ক্যানিং পশ্চিম। ক্যানিং পশ্চিম কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে পারে মহিলা মুখ এখানে থাকছে। সম্ভাব্য প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা বর্মন। ক্যানিং পশ্চিম থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা বর্মন। পরের কেন্দ্র ক্যানিং পূর্ব বিধানসভা। পরের কেন্দ্র ক্যানিং পূর্ব বিধানসভা। ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফের সম্ভব প্রার্থী হতে চলেছে ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব থেকে আইএসএফের ক্যান্ডিডেট থেকে ভোটে দাঁড়াতে চলেছে। পরের কেন্দ্র মোংরার পশ্চিম। মোংরার পশ্চিম বিধানসভার আইএসএফের সম্ভাব্য প্রার্থী আইনজীবী সাদত শাহ অথবা আজিজ আল হাসান। আইনজীবী সাদত শাহ অথবা আজিজ আল হাসান আইএসএফের সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে থাকছে।